হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে স্বয়ন একাদশী ব্রতর উপবাস। তো আপনারা খুব সুন্দরভাবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করলেন। আপনারা রথযাত্রা মহা মহোৎসব খুব সুন্দরভাবে পালন করেছেন। আপনারা অনেকে গৃহেতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সমর্থ মতন আপনাদের ভোগ নিবেদন করেছেন। আপনারা রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। খুব ভালো লাগছে, আপনারা সমস্ত কমেন্ট করেছেন এবং আপনারা যে প্রতিটা একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করছেন, আমরা ভীষণ আনন্দিত এই জন্য, এবং আমাদের ভিডিওগুলোকে সকলের মাঝে পৌঁছে দিচ্ছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের কাছে। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে যুক্ত থেকে হরিকথা আস্বাদন করবেন এই হরিনাম সংকীর্তন চ্যানেলের মাধ্যমে। তো খুব সামনেই চলে আসলো আষাঢ় মাসের শুক্লা পক্ষের, আপনারা সকলে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করেছেন, যোগিনী একাদশী ব্রত। আপনারা সকলেই জানেন যে মাসে দুটো করে পক্ষ হয়, একটা শুক্লা পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ। তো আপনারা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করলেন। এবার আষাঢ় মাসের শুক্লা পক্ষের স্বয়ন একাদশী ব্রত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। কারণ আপনারা সকলেই জানেন যে ভগবান কারণ সমুদ্রে শয়নে যান, এর কিছুদিন বাদে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন, পার্শ্ব পরিবর্তনই একাদশী আসবে কিছুদিন পরে। তারপরে ভগবান উত্থান, অর্থাৎ ভগবান ঘুম থেকে জাগরণ হয়। হ্যাঁ, উত্থান একাদশী আপনারা দামোদর মাসে পালন করেন, কেমন? তো এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী, এটা হচ্ছে শয়ন একাদশী। তো এই একাদশী ব্রত সারা বিশ্বে বাংলাদেশ ভারত সহ একই দিনে পালন করা হবে। সেটা হচ্ছে 6ই জুলাই 2025 রবিবার দিন, বৈষ্ণবী ক্যালেন্ডার অনুযায়ী 25শে বামন এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 21শে আষাঢ়। কেমন? এই রবিবার দিনই কিন্তু এই একাদশীর ব্রত সকল জায়গায় পালন করা হবে, এই নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। তো সকলকেই কিন্তু আপনাদের একাদশী ব্রত পালন করতে হবে। তো কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে আসে, আমরা প্রতিটা ভিডিওতেই বলি যে সকলকে কিন্তু পালন করতে হবে একাদশী ব্রত। এক প্রভু প্রশ্ন করেছিলেন, যে আমি নাম বলছি না ভিডিওর মাধ্যমে, এক প্রভু প্রশ্ন করেছিলেন কমেন্টে যে একাদশী ব্রত এখন আমি কেন পালন করব, এখন তো পড়াশোনা করছি, এখন কেরিয়ার তৈরি করার সময়, পড়াশোনা করছি, ভালো চাকরি বাকরি করব, বিয়ে শাদী করব, সংসার জীবন করব, ছেলে পেলে বড় হবে, হ্যাঁ, তারপরে বয়স হলে করব। আপনি কোথায় পেয়েছেন যে একাদশী ব্রত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পালন করবে? পড়াশোনা করছি এখন একাদশী ব্রত পালন করব, কোথায় আপনি পেয়েছেন? তো আমি তাকে কমেন্টসে উত্তর দিয়েছি, তথাপি আপনাদের সকলকে জানাতে চাই, আমি বারবারই প্রতিটা ভিডিওতে বলে থাকি যে 8 থেকে 80 সকলকে কিন্তু পালন করতে হবে একাদশী। আপনারা জানেন যারা আমাদের প্রতিনিয়ত চ্যানেল দেখছেন। তো এটি কাত্যায়ন স্মৃতি ও নারদ পুরাণে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? কাত্যায়ন স্মৃতি এবং অষ্টাদশ পুরাণের মধ্যে নারদ পুরাণ একটি পুরাণ। কেমন? তো নারদ পুরাণ এবং কাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে, কি বলা হয়েছে? যে 8 থেকে 80 সকলকে এই একাদশী ব্রত, অর্থাৎ এই মাধব তিথি, এই একাদশী ব্রত পালন অবশ্যই করতে হবে। এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। শুধু তাই নয়, পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে যে নিখিল বর্ণ নিখিল আশ্রম কিবা স্ত্রী জাতি সকলকে পালন করতে হবে এই একাদশী ব্রত। কি বলছে পদ্মপুরাণের উত্তরাখণ্ডে? যে নিখিল বর্ণ নিখিল আশ্রম। আপনারা সকলেই জানেন যে 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এবং তার পাশাপাশি কিন্তু 4টি আশ্রমও আছে। কি কি আশ্রম? গৃহস্থ আশ্রম, ব্রহ্মচারী আশ্রম, বানপ্রস্থ আর সন্ন্যাস। শাস্ত্রে উল্লেখ আছে এগুলো। তো এই 4টে আশ্রমের যে কোনো মানুষ, 4টি বর্ণের যে কোনো মানুষ, হ্যাঁ, শুধু এই নয় যে ক্ষত্রিয়কে বা ব্রাহ্মণকে পালন করতে হবে, এমনকি শূদ্র, বৈশ্য সকলকে
এই কিন্তু একাদশী ব্রত পালন করবার কথা নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রে, বিশেষ করে পদ্মপুরাণের উত্তরাখণ্ডে। তো আপনারা জানতে পেরে গেলেন আশা করি যে কোথায় উল্লেখ আছে যে সকলকে একাদশী ব্রত পালন করতে হবে। তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন, অনেকে পালন করছেন, এবং আপনারা চেষ্টা করুন আরও বেশি সংখ্যক মানুষকে এই একাদশী পালন করবার জন্য উৎসাহিত করার। তো একাদশী ব্রত কীভাবে পালন করবেন আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, সংক্ষেপে আবারও বলবার চেষ্টা করছি। একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর আগের দিন পরের দিন সংযম হতে হয়, এবং তারপরে একাদশী ব্রত কিন্তু পালন করতে হয়। 2025 খ্রিস্টাব্দের 6ই জুলাই রবিবার দিন এই শয়ন একাদশী ব্রত পড়েছে, অর্থাৎ 5ই জুলাই শনিবার এবং 7ই জুলাই সোমবার, অর্থাৎ রোববার দিন ব্রত পালন করছেন। শনিবার এবং সোমবার 2 দিন কিন্তু সংযম করতে হবে, এবং করে 6ই জুলাই রবিবার দিন কিন্তু এই শয়ন একাদশী ব্রত কিন্তু আপনাদের পালন করতে হবে। তো যারা আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি, যারা প্রসাদ ভুজি তাদের আর বলার কি আছে, আর যারা নিরামিষ ভুজি, প্রসাদ ভুজি নয়, ওনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন না কিন্তু নিরামিষ, অনেক মারোয়ারি নন বেঙ্গলি আছে, আমাদের বাঙালিদের মধ্যেও আছে যে যারা নিরামিষ আহার করেন কিন্তু ভোগ লাগান না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন তারা খান না, খুব ভালো কথা, ধন্যবাদ তাদেরকে, কিন্তু আপনারা ভোগ লাগান না। কিন্তু অবশ্যই আপনারা ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করুন, দেখবেন ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। আপনারা চেষ্টা করুন যেটি আপনারা রন্ধন করছেন নিরামিষ, সেটি ভগবানের বাসনে আলাদাভাবে করুন, সুন্দর করে বাসনপত্র আস্তে আস্তে সংগ্রহ করে আপনারা রন্ধন করুন। সেই রন্ধন করে রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করুন, গৌরনিতাইকে ভোগ নিবেদন করুন গুরু পরম্পরার মাধ্যমে, এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করুন। তাহলে আপনারা কিন্তু কর্মবন্ধনের মধ্যে পড়বেন না। ভগবান ভগবদ্গীতায় বলেছেন না যে আমাকে না দিয়ে যে আহার করে, আমাকে না দিয়ে যে রন্ধন করে, এবং সেই রন্ধন করে যারা আহার করে তারা রাশি রাশি পাপই ভোজন করে। সেই জন্য আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনারা সর্ব পাপ থেকে মুক্ত হবেন। তো অবশ্যই আপনারা বিশেষ করে এই একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন এবং একাদশীর দিন ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পাওয়ার চেষ্টা করুন, কেমন? আর যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন অবশ্যই আপনারা 5ই জুলাই শনিবার দিন সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করবেন, এবং 7ই জুলাই সোমবার দিন আমিষ দ্রব্য বর্জন করবেন করে, আর 6ই জুলাইয়ের কথা আর কি বলার আছে, সেদিন তো পঞ্চের অবিশস্য দানাই বর্জন করতে হবে, আমিষের প্রশ্নই আসছে না। আপনারা ব্রত পালন করবেন, পঞ্চের অবিশস্য দানা, ধান দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, ডাল দিয়ে, তেল জাতীয় এগুলো সব বর্জন করতে হবে, কেমন? এগুলো কিন্তু বর্জন করে একাদশী ব্রত পালন করতে হবে, কেমন? শ্যামা চাল অনেকে প্রশ্ন করেছিলেন গত ভিডিওতে যে শ্যামা চাল আহার করা যাবে কিনা। না, শ্যামা চাল কিন্তু আহার করা যাবে না, এটি নারদীয় পুরাণে উল্লেখ আছে। শ্যামা চাল কিন্তু কোনোভাবে আহার করা যাবে না, ডালিয়া এগুলো আহার করা যাবে না। আপনি তাহলে কি আহার করবেন? একাদশীতে কঠোরভাবে পালন করবার জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে একাদশীতে নিরাহার, দশমীতে একাহার, দ্বাদশীতে একাহার। তো সেই হিসেবে আপনাদেরকে কঠোরভাবে তো সম্ভব অনেকেরই হবে না, তো সেক্ষেত্রে আপনারা সজলা করতে পারেন, জল খেয়ে করতে পারেন, যদি তাও অপারগ হন তাহলে সফলা করতে পারেন। বিভিন্ন রকমের ফলমূলা দিয়ে আহার করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনি 1 বার 2 বার 3 বার যতবার খুশি আপনি আহার করেই একাদশী ব্রত পালন করুন, কেমন? যারা আপনারা এই 3টেতে অপারগ হবেন, অর্থাৎ নির্জলা, সজলা, সফলা, তাহলে আপনারা বিভিন্ন রকমের রেসিপি আছে, আলু, কাঁচকলা, পেঁপে দিয়ে আপনি জিরা ফোড়ন, 5 ফোড়ন চলবে না, দিয়ে আপনি সেটি একটি রসা করুন, সেটি ভগবানকে ভোগ লাগান, লাগিয়ে পান। কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা এগুলো আহার করা যাবে, দুধ, ছানা জাতীয় দ্রব্য এগুলো আহার করা যাবে, তবে দেখতে হবে বিশুদ্ধ যাতে হয়, বাড়িতে তৈরি করতে পারলে খুব ভালো হয়। মিষ্টির দোকানের জিনিস না খাওয়াই ভালো, কেমন? এছাড়া আপনি বাদাম ভিজিয়ে রাখতে পারেন আগের দিন, সেই বাদাম আপনি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন, সেই সেদ্ধ করে ওর মধ্যে একটু সন্দক লবণ দিয়ে আপনি ভগবানকে ভোগ লাগিয়ে সেটা পেতে পারেন। 1 বার 2 বার 3 বার আহার করুন না, কোনো অসুবিধা নেই। যদি সাবুটা শুদ্ধ হয়, দেখতে হবে ভেজাল আছে কিনা, অধিকাংশ সাবুই কিন্তু এখন ভেজাল, বুঝতে পেরেছেন? তো যদি সঠিক সাবু হয় তাহলে আপনি সাবু ফ্রাই করতে পারেন, সাবুর পোলাও করতে পারেন, সাবুর খিচুড়ি করতে পারেন,
সাবুর পাঁপড় খেতে পারেন। এগুলো আপনি আহার করুন না, একবার দুবার তিনবার যতবার খুশি। আর একাদশীর দিন চেষ্টা করবেন খাবারের দিকে বেশি না ধ্যান দিয়ে, যেহেতু মাধব তিথি না, যে একাদশীর দিন যে উপবাস মানে শুধু না খেয়ে থাকা না, উপবাস মানে ভগবানের নিকটে বসবাস করা। মানে হচ্ছে নিকট, বাস মানে বসবাস করা, বুঝতে পেরেছি? ভগবানের নিকটে বসবাস করা। একাদশীর তিথি হচ্ছে মাধব তিথি। মাধব তিথি যতনে পালনও করি, শাস্ত্রে উল্লেখ আছে। তো আপনারা এইভাবে একাদশী ব্রত পালন করুন। এই দিন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, কোনো ক্ষৌর কর্ম করবেন না, তাতে রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি না করাই ভালো। শ্রাদ্ধ শান্তি যদি এই দিন পরে কোনোভাবেই কিন্তু করা যাবে না, সেটি দ্বাদশী দিন করতে হবে। কেমন? রকম মিথ্যা জল্পনা, মিথ্যা ভাষণ বা নিদ্রা, মৈথুন ক্রিয়া এগুলো করবেন না। ক্রোধ দেখাবেন না, এগুলো করবেন না একাদশীর দিন। একাদশীর দিন বিশেষ করে আপনি একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, অর্থাৎ এই একাদশীর ক্ষেত্রে স্বয়ং একাদশী ব্রতের আপনি মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। কেমন? আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা শ্রবণ করবেন, কোনো অসুবিধা নেই। আর একাদশীর একটি মাহাত্ম্য গ্রন্থ আছে, সেটি আপনি পাঠ করতে পারেন। কেমন? সাধুগুরু বৈষ্ণবের হরিকথা মুখ দিয়ে শ্রবণ করবেন, আর বিশেষ করে গ্রন্থ পড়বেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি গ্রন্থ আছে, খুব সুন্দর গ্রন্থ। যদি না থাকে আজই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে গ্রন্থটি আপনি সংগ্রহ করে নিতে পারেন। 200 থেকে 250 টাকার ভেতরে হয়। এছাড়া ভগবদ গীতা যথাযথ শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্য করেছেন। ইস্কনের ভগবদ গীতা যথাযথ, এই গীতাটা পড়তে পারেন আপনি, খুব ভালো। একটি অধ্যায় পড়তে পারেন, না হলে আপনি একটি শ্লোক তার তাৎপর্য অনুবাদ সহ, আপনার যদি খুব সময় কম থাকে তাহলে পড়তে পারেন। কেমন? তো এইভাবে আপনি দিনটিকে অতিবাহিত করতে পারেন। যদি ছুটি থাকে তাহলে ইস্কনে গিয়ে সময়টিকে অতিবাহিত করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন। তো একাদশীর আগের দিন সম্পূর্ণরূপে আপনারা আমিষ দ্রব্য বর্জন করবেন, নেশা বর্জন করবেন, অবৈধ নারী পুরুষ সঙ্গ বর্জন করবেন এবং দ্রুত ক্রিয়া অর্থাৎ জুয়া পাশা তাস খেলা বন্ধ করবেন। 4টি পাপ কর্ম এগুলো থেকে অব্যাহত রাখবেন, এগুলো করবেন না একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন। তো একাদশীর দিন ভগবানের শ্রী চরণকমল মধ্যে তুলসী পত্রে সুগন্ধি পুষ্প দিয়ে চন্দন লেপন করবেন এবং চরণকমলেও নিবেদন করবেন এবং ভগবানের কাছে বলবেন যে আগামীকাল আমি আপনার এই স্বয়ং একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই ভগবান আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, যাতে আমি সুন্দরভাবে মানসিকভাবে ও শারীরিকভাবে একাদশী ব্রতটি পালন করতে পারি। এভাবে ভগবানের কাছে বলুন। একাদশী সংকল্প একটি মন্ত্র আছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাঙ্গময় ভাবা উচ্যত। এই মন্ত্রটি 3 বার বলে আপনি ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসীপত্র এবং পুষ্পের মধ্যে চন্দন লেপন করে আপনি চরণে নিবেদন করবেন এবং সংকল্প করবেন। কেমন? এই দিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন, খাওয়া দাওয়ার পর একটু দাঁতটাকে মেজে নেবেন। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে প্রাতক্রিয়া স্নান আদি করবেন। স্নানটি যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ একাদশী দিন। যদি না থাকে আপনার নিকটবর্তী জলাশয় বা পুষ্করিণী থাকলে সেখানে স্নান করতে হবে। যদি না থাকে আপনার নিজস্ব যে স্নানাগারটি আছে সেখানে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে আপনি স্নান করুন, সেটাও গঙ্গা স্নান সমান হবে মানসিকভাবে। কেমন? তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন, মায়েরা শাড়ি পরবেন, প্রভুরা ধুতি উত্তরীয় পরবেন। মঙ্গল আরতি করুন, মঙ্গল আরতি করে বেশি বেশি করে জপ করুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তিলক ধারণ করবেন। কেমন? স্নানের পর তিলক ধারণ করবেন দাদুর সঙ্গে। কীভাবে তিলক ধারণ করতে হয় দাদুর সঙ্গে আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন, ভিডিওটি দেখে নেবেন। কেমন? এছাড়া ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে লিঙ্ক, অসুবিধা নেই, আপনারা দেখে নেবেন। জব অনেকে করতে পারেন না মালার দ্বারা, যারা নতুন নতুন জব করছেন তারা অবশ্যই দেখে নেবেন মালার দ্বারা কীভাবে জব করতে হয়, সেটা আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবেন, আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন। আর এই দিন একটু বেশি করে বেশি জব করবেন। ইসকনের ভক্তরা জানেন সকলেই যে তারা তো প্রতিনিয়ত 16 মালা কমপক্ষে জব করে থাকেন। আর একাদশীর দিন কমপক্ষে আমি বললাম, একাদশীর দিন এখন বহু ভক্তরা প্রতিটা ইসকন মন্দিরে প্রায় লক্ষ হরিনাম জপের সংকল্প করা হচ্ছে এবং সেখানে বহু ভক্ত সেখানে যোগদান করছে। কেমন? তো আমি বলছি কমপক্ষে, অন্তত কমপক্ষে মিনিমাম শিল প্রভুপাদই নির্দেশ দিয়েছেন 25 মালা অন্তত জপ করবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ কলিযুগের কিন্তু এটা যুগধর্ম। আপনি যেই গুরুর দীক্ষা নিয়ে থাকুন না কেন, আপনাকে মহামন্ত্র জপ করতেই হবে, এছাড়া আমাদের কোনো গতি নেই। বৃহৎ নরদীয় পুরাণে বলা হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই ওই কেবলম কলৌ নাস্তব 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 গতির অন্যথা, অর্থাৎ হরির নাম ছাড়া এই কলিযুগে আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। ঠিক আছে? এইভাবে দিনটিকে অতিবাহিত করুন, অর্থাৎ কৃষ্ণ চেতনার মাধ্যমে দিনটিকে অতিবাহিত করুন, করে এই ব্রত পালন করুন। আর রাত্রে তাড়াতাড়ি শুতে চলে যাবেন। পরের দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, যেভাবে বললাম, যেরকম একাদশী দিন করলেন ঠিক সেম করবেন। এভাবে করার পরে আপনি কিন্তু পঞ্চবিংশ দানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পালন করে নেবেন। ভিডিওর শেষে কিন্তু পালনের লিস্টটা দেওয়া থাকবে, আপনি কোন জায়গায় অবস্থান করছেন, কোন জেলায়, কোন ডিস্ট্রিক্টে, সেই অনুযায়ী কিন্তু আপনি সেই সঠিক সময়ের মধ্যে অবশ্যই কিন্তু কৃষ্ণ প্রসাদ অর্থাৎ পঞ্চবিংশ দানা বর্জন যেগুলো করেছিলেন
তার মধ্যে যে কোনো কিছু ধান বা চাল দিয়ে যা কিছু হয় সেটি ভগবানকে ভোগ লাগিয়ে, বা আপনি অনেকের জগন্নাথের পুরীর চাল প্রসাদ থাকে এরকম প্যাকেটের মধ্যে, সেটাও আপনি গ্রহণ করেও কিন্তু আপনি একাদশী ভঙ্গ করতে পারেন, অর্থাৎ পালন করতে পারেন দ্বাদশী। কেমন? এইভাবে ব্রত পালন করবেন। এখন আমরা আসবো এই ভিডিওর বিশেষ মূল আকর্ষণ, এই শয়ন একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মান্ধাত্তা রাজার গল্প। খুব ভালো লাগবে, আপনারা শ্রদ্ধা ভরে ভক্তি সহকারে আমরা আশা রাখবো আপনি শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো শয়ন একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা এখন আমরা আলোচনা করব। মহারাজ যুধিষ্ঠির একদিন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে যে, হে কৃষ্ণ, এই আষাঢ় মাসের শুক্লা পক্ষের এই একাদশীর নাম কি, এর মহিমা বা কি, আপনি কৃপাপূর্বক আমাকে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে তার পুত্র দেবর্ষি নারদকে এই প্রশ্ন করেছিলেন, এবং সেই দেবর্ষি নারদ মুনি সেই যে আশ্চর্যজনক কথা বলেছিল, সেই কথাই আমি আপনাকে আজ শ্রবণ করাবো। তখন সে কথা শ্রবণ করানো শুরু করলেন ভগবান কৃষ্ণ। বললেন, ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশী ব্রতের মতন আর কোনো পবিত্র ব্রত নেই। দেখুন, ব্রহ্মা তিনি বলছেন সেই সত্যযুগে তার পুত্র নারদ মুনিকে যে এই সংসারে এই একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। আমরা বারবার বলি না, সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত, বলি কি না? দেখলেন, তার একটি প্রমাণ পেয়ে গেলেন। শুধু তাই নয়, বলছে সকল প্রকারের পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ ও নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন, তাহলে তাকে নরকগামী হতে হয়। কৃপাপূর্বক মনে কিছু আপনারা করবেন না, এটি শাস্ত্রে উল্লেখ আছে। সাধুর কথা তোষামতি করা নয়, সাধুর কথা প্রকৃত সত্যটাকে আপনাকে জানিয়ে দেওয়ার। কেমন? তো সেই জন্য শাস্ত্রে এটি উল্লেখ আছে। স্বয়ং ব্রহ্মা বলছেন যে এই পাপনাশক সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত যিনি না করেন, তাহলে নিশ্চিত তাকে নরকগামী হতে হয়। এরপরে বলছেন, আষাঢ় মাসের শুক্লা পক্ষের এই একাদশী এই জগতে শয়নী একাদশী নামে প্রসিদ্ধ। ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত সকলকে পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে আপনাকে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, সেই কথা আমি আপনাকে এখন বলছি, আপনি তা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। বলছেন, বহু বছর পূর্বে সূর্যবংশে এক মান্ধাত্তা নামে রাজা ছিল। আপনারা সকলেই জানেন যে আমরা বলি না, ওই যে মান্ধাত্তার আমলের এই জিনিসটা, মান্ধাত্তার আমলের মানে মান্ধাত্তার আমল মানে সত্যযুগের আমল, বুঝতে পেরেছেন? বহু পুরনো। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি তার নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকমের কোনো প্রকারের রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব, কোনো সংকটময় পরিস্থিতি ছিল না, কোনো রকম অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহু বছর অত্যন্ত সুখে শান্তিতে সমস্ত প্রজারা দিন যাপন করতে লাগলেন এবং বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একটি সময় হঠাৎ দুর্বিপাকে ক্রমাগত 3 বছর কোনো রাজ্যে বৃষ্টি হয়নি। আপনারা বুঝতে পারছেন, 3 বছর যদি বৃষ্টি না হয় কি অবস্থা হবে? ফসল ফলাদি কিচ্ছু হবে না, মানে একটা দুর্ভিক্ষ লেগে যাবে। সেটাই হয়েছে। সেই 3 বছর বৃষ্টি না হওয়ার দরুন রাজ্যে দুর্ভিক্ষ লেগে গেল, এবং দুর্ভিক্ষ লাগার ফলে সেই রাজ্যে সেখানে কোনো দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি সমস্ত প্রকারের শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ,
দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয় এবং সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস করেন, তাই ভগবানের আরেক নাম হচ্ছে নারায়ণ। এক রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বার্ষি বরণ করেন, সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয়, সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয় প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। তখন রাজা মান্ধাত্য বললেন যে তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজাদের উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। এই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হচ্ছে আজকে, আবার রাজার দোষেও রাজ্য কিন্তু নষ্ট হয়। আমি তো নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবে আমি প্রজারা যাতে ভালো থাকে, প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর সেই রাজন ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন এবং সেখানে গিয়ে প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন করা মাত্রই মহানন্দে ঋষির চরণ তিনি বন্দনা করতে লাগলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। তারপর ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ হলেন। সেই ধ্যানস্থ হওয়ার পর তিনি বললেন, হে রাজন, এটি তো সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও তোমার রাজ্যে একটি শূদ্র তপস্যা করছে এবং তার এই অকার্যের জন্যই রাজ্যে এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল প্রকারের দোষ দূরীভূত হবে। তখন রাজা অত্যন্ত করুণ স্বরে, অত্যন্ত বিনম্র চিত্তে রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী তো নিরপরাধ। সেই নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আপনি আমাকে, আমার পক্ষে খুব সহজসাধ্য যদি কোনো উপায় থাকে, সেই উপায়টি আমাকে কৃপাপূর্বক আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে যেই প্রসিদ্ধ একাদশী ব্রত আসছে, সেটি আপনি অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন এবং এই ব্রত পালন করবার পর অবশ্যই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী ও এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত গভীর নিষ্ঠা সহকারে পালন করুন। তখন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন এবং আষাঢ় মাস আসার পর সে রাজ্যে রাজা এবং প্রজা সহ সকলে মিলে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন এবং ব্রত প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো। কিছু দিনের মধ্যেই সমস্ত প্রকারের অন্ন অভাব দূরীভূত হয়ে গেল। ভগবান ঋষিকেশের কৃপায় সমস্ত রাজ্যের প্রজাগণরা অত্যন্ত সুখী হলো। এ কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা প্রতিটা মানুষের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণিত আছে। তাহলে আপনারা শ্রবণ করলেন ভক্তগণ এই স্বয়ং একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তো আপনারা সকলে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন, আপনাদের অবশ্যই মঙ্গল হবে। আপনাদের যারা বিশেষ করে আর্থিক অভাবে ভুগছেন, অন্নের অভাব, অন্নাভাব দূরীভূত হবে। অর্থাৎ যারা বিশেষ করে বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা চলছেন, অর্থনৈতিক সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, তো ভগবান ঋষিকেশের কৃপায়, কৃষ্ণের কৃপায় অবশ্যই আপনাদের এই দারিদ্রতা দূরীভূত হবে। তাই আপনারা সকলে এই ব্রত পালন করুন এবং দ্বাদশীর দিন
আপনারা নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন। আর দ্বাদশীর দিন চেষ্টা করবেন সাধুগুরু বৈষ্ণবকে আপনি তাদের প্রয়োজনীয় দ্রব্য, পাদুকা, ছত্র, ধুতি এগুলো আপনি দান করতে পারেন। আপনার সাধ্য মতন দক্ষিণা প্রদান করবেন, ভোজন করিয়ে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি দক্ষিণা প্রদান করবেন। তাহলে একাদশী ব্রতর পূর্ণ ফল লাভ করতে পারবেন। অনেকে প্রশ্ন করেছিলেন, আগেও আমরা বলেছিলাম যে আপনারা বলেন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব কোথায় পাবো? আপনি আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে যোগাযোগ করবেন, অবশ্যই সেখানে পাবেন। হ্যাঁ, শুদ্ধ ভক্ত। কেমন? তো আপনারা এইভাবে ব্রত পালন করুন। আশা করি আপনাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা বেশি বেশি সংখ্যক মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্য, যাতে সেই ব্যক্তি একাদশী পালন করতে উৎসাহিত হয়, তার উপকারের জন্য আপনি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন। শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওটি সকলের কাছে পৌঁছে যাবে এবং তারা সকলেই উপকৃত হবে। ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। এভাবে আপনারা পর উপকার করবেন আশা রাখবো। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা দেখেন, এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, আর বিলম্ব করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখবেন। আর আপনারা নাম, গোত্র, কোথা থেকে বলছেন আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমরা ভগবান নৃসিংহদেবের চরণে প্রতিটা একাদশী ব্রতেই আপনার নাম, গোত্র দিয়ে তুলসী পত্র, চন্দন লেপন করে আমরা অর্পণ করি ভগবানের চরণ কমলে, আপনার মঙ্গলের জন্য, আপনার পরিবারের মঙ্গল কামনার জন্য। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।